কাজকে প্রেমিকার মতো করে ভালোবাসতে হবে। আপনি যদি কাজটাকে ভালো না বাসতে পারেন, আপনি কোনোদিন সেই কাজে সফলতা পাবেন না। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্পের আজকের ভিডিও থেকে। আপনি যদি যে কোনো কাজ করতে চান, অনেকেই অনেক সময় চিন্তা করেন যে আমি কি কাজ করব। তার আগে আপনি একটু নিজেকে বের করার চেষ্টা করেন যে আমি কোনটা ভালো পারি বা কোনটাতে আমার আগ্রহ আছে। আপনি ভালো নাও পারতে পারেন, কিন্তু আগ্রহ তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ যে এইটাতে আমার ভালো আগ্রহ আছে। যেমন আমি পড়াশোনা করেছি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি লাইনে, মাস্টার্স করেছি অ্যাকাউন্টিং এ, MBA করেছি ফাইন্যান্সে, কিন্তু আমি একেবারেই টেক কোম্পানিতে আমার উদ্যোক্তা জীবন শুরু করি এবং এখন আমি ফুললি এনজয় করছি সেলস, মানে গত প্রায় 14-15 বছর ধরে। তো বিষয়টা এরকম, ভালো লাগাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোনটাতে ভালো, কোনটাতে আপনার নেক আছে। এখন আপনাকে সেজন্য ফাইন্ড আউট করতে হবে যে লেখাপড়ার যে সার্টিফিকেট আপনি অর্জন করেছেন এর বাইরে আপনি কি কি জানেন বা কি কি জানার চেষ্টা করেছেন। কিছু বেসিক স্কিলস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো আপনার থাকতেই হবে। যেমন আপনি বাংলায় সুন্দর করে কথা বলতে পারেন কিনা, কমিউনিকেশনটা আপনার ভালো কিনা, লিডারশিপটা ভালো কিনা, আপনি কানেক্ট করতে পারেন কিনা, মানে আপনি কথা বলছেন মানুষ মনোযোগ দিয়ে শুনছে কিনা, আপনার কথাটা রিসিভ করছে কিনা, আপনি কি খুব ভালো লিসেনার কিনা, কারণ শোনাটাও কিন্তু একটা দক্ষতা। তারপরে আপনি মোটামুটি ইংরেজি বলতে পারেন কিনা, লিখতে পারেন কিনা, কোনো একটা টেকনিক্যাল স্কিলস আপনার জানাশোনা আছে কিনা। যেহেতু এখন ডিজিটাল এর যুগ, আপনাকে মার্কেটিং করতে হলে অনলাইনে আপনার একটা প্রেজেন্স থাকতে হবে, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা আপনি পারেন কিনা, সেরকম বেসিক কিছু। এর বাইরে আপনার আরো অনেক রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা স্কিলস থাকতে পারে। যেমন আপনি হয়তো ভালো গান গাইতে পারেন, কবিতা আবৃত্তি করতে পারেন, ছবি আঁকতে পারেন, আপনি গিটার বাজাতে পারেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু জীবনে কোনো না কোনো কাজে লাগে, কারণ আমরা মনে করি যে লাইফ ইজ নট অনলি ওয়ার্ক। এই ওয়ার্কটাকে তৈরি করার জন্য আপনি যে অনেক বেশি সময় মনোযোগ দিয়ে কাজ করবেন, সেই জন্য কিন্তু মাঝে মাঝে আপনার বিনোদনের প্রয়োজন আছে, ঘুরতে যাওয়ার প্রয়োজন আছে, পাহাড় দেখতে যাওয়ার প্রয়োজন আছে, বৃষ্টিতে ভেজার প্রয়োজন আছে, সাগর দেখতে যাওয়ার প্রয়োজন আছে, নৌকায় ভ্রমণ করার দরকার আছে, বন্ধুদের সঙ্গে আড্ডার দরকার আছে, বাট রেগুলার না, মাঝে মাঝে সেটা আপনাকে ফুয়েল দেয়। তো এই জন্য আপনাকে এই যে কথাগুলো বললাম, যে স্কিলস গুলোর কথা বললাম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথা বললাম বা এন্টারটেইনমেন্টের কথা বললাম, এইগুলোর জন্য আপনার কি কি জিনিস আপনার ইমপ্রুভ করা দরকার সেটা একটা লিস্ট ডাউন করে ফেলেন নিজের জন্য, যে আমার এই এই জিনিসগুলো, এর বাইরে আমি যে লেখাপড়া করেছি এর বাইরেও আমার জানা দরকার, বোঝা দরকার। তখন আপনি দেখবেন যে আপনার ভালো লাগার কাজগুলো খুঁজে পেয়ে যাচ্ছেন। আর আপনি যখন ভালো লাগার কাজটা খুঁজে পেয়ে যাবেন, সেটাকে ভালোবাসতে হবে প্রেমিকার মতো করে, আর যারা মেয়েরা তারা প্রেমিকের মতো করে। কারণ হচ্ছে যে আপনি যদি কাজের মধ্যে ভালোবাসা খুঁজে না পান, ভালো লাগা তৈরি করতে না পারেন, তাহলে আপনি কিন্তু কাজটা করে আনন্দ পাবেন না, কাজটার প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন না। আপনি যদি কোনো একটা কাজে বাধ্য হয়ে শুধুমাত্র আপনার নিড পূরণের জন্য, বা আমার একটা চাকরি বা একটা কাজ কোনো রকম দরকার, আমার কোন রকম একটা চাকরি হলেই হলো এরকম যদি, বা কোন রকম একটা কাজ হলেই হলো এরকম যদি, হ্যাঁ কখনো কখনো এটা পরিবারের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে দরকার হয়, কিন্তু ভালো লাগার কাজটা আপনাকে খুঁজে বের করতে হবে কোনো এক সময়। কারণ নিডটা এক সময় পূরণ হয়ে যায়, কিন্তু ভালো লাগাটা যদি আপনি তৈরি করতে না পারেন, তখন নিডটা আপনাকে স্যাটিসফাই করতে পারবে না। আপনার অনেক সময় মনে হবে নানান কারণে, এনভায়রনমেন্টেও আমরা অনেক সময় কাজ করতে পারি না, মনে হয় এখান থেকে বোধহয় চেঞ্জ করা দরকার, এই কলিগ, এই বস বা এই এনভায়রনমেন্ট আমার পছন্দ হচ্ছে না, নানান কারণে হয় এটা। তো সেই জন্য আবার খারাপ এনভায়রনমেন্টকে ভালো করারও আপনি চাইলে দায়িত্ব নিতে পারেন। এটাও এক ধরনের স্কিলস, লিডারশিপ, কমিউনিকেশন কোয়ালিটি, বিনয়, ভালো মানসিক, এগুলো দিয়েও কিন্তু তৈরি করা যায়। সো আপনার যদি কোনো কাজ ভালো না লাগে, আপনি যদি করেন, আপনি কোনোদিন সেই কাজে সফলতা পাবেন না, আনন্দ খুঁজে পাবেন না, আউটপুট তৈরি করতে পারবেন না। আপনি যেখানে যেতে চান সেখানে আপনি কখনো পৌঁছতে পারবেন না। কিন্তু আপনি যদি কাজের মধ্যে ভালো লাগাটা খুঁজে বের করেন, প্রেম খুঁজে বের করেন, ভালোবাসা খুঁজে বের করেন, সেই কাজে আপনি এত বেশি ডিভোটেড থাকবেন, এত বেশি আপনার মধ্যে সেই কাজের প্রতি প্রেম, ভালোবাসা, সময় দেয়া, ক্লান্তিহীন ভাবে কাজ করে যাওয়া এত বেশি তৈরি হবে যে সেই কাজের সফলতার
চূড়ান্ত পর্বে পৌঁছে যাওয়া আপনার জন্য কঠিন কোনো ব্যাপার মনে হবে না, এবং সময় দিক দিয়ে যাবে, আপনি টেরই পাবেন না। আমার এরকম অনেক সময় হয় যে আমি যখন অফিসে আসি, আমার দুপুরের খাবারের কথা অনেক সময় মনে থাকে না, এবং ঢোকার পরে কখন সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, আমি অনেক সময় টের পাই না। মানে আমি এত বেশি ডিভোটেড থাকি কাজে, কারণ ওই যে আমি ভালো লাগাটা তৈরি করতে পেরেছি, ভালোবাসাটা তৈরি করতে পেরেছি। সো খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমি আমার সোশ্যাল ওয়ার্ক বা ভলেন্টিয়ারিং ওয়ার্ক, যেটা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, সেখানেও তৈরি করতে পেরেছি। আমি যে ব্যবসা করি সেখানেও তৈরি করতে পেরেছি, এবং আমি যে পরিবার সেখানেও আমি তৈরি করতে পেরেছি ভালো লাগাটা। ক্রিয়েট করতে হয়, কখনো কখনো এমন কিছু অ্যাক্টিভিটি করতে হয় যাতে একটা পরিবেশ তৈরি করা যায়। সে দায়িত্ব কিন্তু আপনাকে কেউ তৈরি করে দিবে না। আপনাকে পরিবেশ তৈরি করতে হবে, তবে আপনার কাজের প্রতি প্রেম তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, এবং আপনি এগিয়ে যাবেন।